সিগন্যালের কিছু বেসিক অপারেশন। ফার্স্ট যে অপারেশনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে স্কেলিং বলা হচ্ছে। স্কেলিংয়ে কী হচ্ছে, ডিসক্রিট টাইম সিগন্যালের যে বিভিন্ন অপারেশন তার মধ্যে ফার্স্টে রয়েছে স্কেলিং। সাপোজ আমার একটা সিগন্যাল রয়েছে এক্স অফ এন, এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে এন, এন ইন্টিজার নাম্বার। তো এখানে একটা স্কেলিং অপারেশন করার পর স্কেলিং অপারেশন করার পর নতুন একটা সিগন্যাল ওয়াই অফ এন তৈরি হয়েছে, যেটা কিনা এক্স অফ এন মাইনাস এন নোট। আর এই এন নোটের ভ্যালু অবশ্যই ইন্টিজার হতে হবে, আর এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হতে পারে, আর বাট এই এন নোটের ভ্যালু অবশ্যই ইন্টিজার হতে হবে। তো স্কেলিং বলতে কি, সাপোজ আমার একটা সিগন্যাল এক্স অফ এন রয়েছে 0 1 2 3 5 4 ভ্যালুতে স্ট্রেন্থ 5 4 3 2, এগুলো হচ্ছে স্ট্রেন্থ, 0-তে 5 স্ট্রেন্থ, 4-এ 1 স্ট্রেন্থ, 5-এ 0 স্ট্রেন্থ। এটা হলো সিগন্যালের স্ট্রেন্থ রয়েছে, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর হচ্ছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে কী হচ্ছে না, সিগন্যালের জাস্ট অনলি স্ট্রেন্থটা লেখা হয়। স্ট্রেন্থটা লেখা হলো 5 4 3 2 1 0। আর যেটা হচ্ছে অরিজিন রয়েছে, সেই অরিজিনটাকে পয়েন্টার হিসেবে একটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, যেটা কিনা অরিজিন রয়েছে। তো 5 স্ট্রেন্থ, যেখানে আমার 5 স্ট্রেন্থ রয়েছে সেটা অরিজিন সেটা আমার অরিজিন। তো এখানে একটা পয়েন্টার দেওয়া রয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এটা হচ্ছে আমরা স্কেলিং অপারেশন করবো। কীভাবে করবো না, ফার্স্ট বলছি কীভাবে করছি। ফার্স্ট আমি সাপোজ এনের আমি বিভিন্ন ভ্যালু লিখে নিয়েছি, -2 0 1 2 3 থেকে 7 অবধি আমি এনের ভ্যালু নিয়েছি। এবারে এনের এই প্রত্যেকটা পার্টিকুলার ভ্যালুয়ের জন্য সেখানে যে স্ট্রেন্থ, সেই সাবসিকুয়েন্ট স্ট্রেন্থের ভ্যালু আমরা এখানে লিখছি। -2 তো 0, 0 -1 0 ভ্যালু, 0-তে যে 5 স্ট্রেন্থ, 1-এ 4, 2-এ 3, এনের 3 ভ্যালুতে 2 স্ট্রেন্থ, এনের 4-এর ভ্যালুতে 1 স্ট্রেন্থ, এনের 5-এর ভ্যালুতে 0 স্ট্রেন্থ। এগুলো বাকিতে 0 স্ট্রেন্থ। এখানে এক্স অফ এন লিখে দিয়েছি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এক্স অফ এন, এটা স্ট্রেন্থ। এরপর নতুন একটা সিগন্যাল যেটা কিনা ওয়াই অফ এন, যেটা কিনা এক্স অফ এন মাইনাস 1। এখানে স্কেলিং অপারেশনটা হয়েছে। স্কেলিং অপারেশন এক্স অফ এন মাইনাস 1, অর্থাৎ আগে আমার এন ইকুয়াল টু 0-তে যে ভ্যালু ছিল, আগে আমার এন ইকুয়াল টু 0-তে যে ভ্যালু ছিল, এখন আমার এন ইকুয়াল টু 1-এ সেই ভ্যালু থাকবে। আগে আমার এন ইকুয়াল টু 0-তে যে ভ্যালু ছিল, এখন আমার এন ইকুয়াল টু 1, এটা অর্থ হচ্ছে এটাই। এক্স অফ এন মাইনাস 1 মানে আগে আমার এন ইকুয়াল টু 0-তে যে ভ্যালু ছিল, এখন আমার সেই এন ইকুয়াল টু 1-এ সেই ভ্যালুটা থাকবে। অর্থাৎ 5টা 0 থেকে 1-এ শিফট হয়ে গেছে, 4টা 1 থেকে 2-এ শিফট হয়ে গেছে, 3টা আগে 2 থেকে নতুন সিগন্যালে 3-এ শিফট হয়ে গেছে, 2 সিগন্যালের স্ট্রেন্থটা আগে 3-এ ছিল, এখন 4-এ শিফট হয়েছে। এভাবে প্রত্যেকটা স্ট্রেন্থ তা ইন্টিজার ভ্যালুতে একটা শিফট হয়ে যাচ্ছে। এন মাইনাস 1 হচ্ছে যখন n-1 থাকবে, তো এই অ্যাক্সিসে এর -1 স্কেলিং করে থাকবে, তখন স্ট্রেন্থটাকেই আমরা কী করবো না, এক ঘর ডান দিকে সরিয়ে দেবো। এখানে যত যেই ভ্যালু থাকবে, যে ইন্টিজার ভ্যালু থাকবে, সেই ইন্টিজার ভ্যালু আমরা ডান দিকে সরিয়ে দেবো। মাইনাস থাকলে এই স্ট্রেন্থটা, মাইনাস থাকলে এই যে এই অ্যাক্সিসটা, এই যে ইন্টিজার নাম্বার, এটাকে টাইম অ্যাক্সিস বা ইন্টিজার যে অ্যাক্সিসটা রয়েছে, হরিজন্টাল অ্যাক্সিস রয়েছে, এই হরিজন্টাল অ্যাক্সিসকে কনস্ট্যান্ট রেখে এই স্ট্রেন্থ অ্যাক্সিসটাকে আমরা এক ঘর ডান দিকে সরিয়ে নেবো, এক ঘর ডান দিকে। যদি প্লাস সামথিং থাকে, তাহলে আমরা কী করবো না, এই অ্যাক্সিসটাকে, এই হরিজন্টাল অ্যাক্সিসটাকে কনস্ট্যান্ট রেখে প্লাস থাকলে এই স্ট্রেনটাকে আমরা একঘরে বাম দিকে সরিয়ে নেবো, একঘরে বাম দিকে, প্রত্যেকটা একঘরে বাম দিকে সরিয়ে নেবো। এখানে কী রয়েছে না, n+1 রয়েছে, n+1 থাকলে কী হচ্ছে যে তাহলে আমরা বাম দিকে সরিয়ে নেবো, অর্থাৎ 5 যে ভ্যালু সেটা -1 থাকবে। তো -1-এ 5 ভ্যালু এসছে, 4 ভ্যালু থাকবে, 0-তে 4 ভ্যালু থাকবে, 4 ভ্যালু 0-তে এসছে, 3 ভ্যালু 1-এ এসছে। এভাবে প্রত্যেকটা আমরা যে সিগন্যাল রয়েছে সেটা আমরা একবার বাম দিকে সরিয়ে নেব। তো প্লাস অপারেশন থাকলে স্ট্রেন্থের ভ্যালুটাকে একঘর বাম দিকে সরিয়ে নেব, হরিজন্টাল অ্যাক্সিসকে কনস্ট্যান্ট রেখে। মাইনাস শিফটিং অপারেশন থাকলে স্ট্রেন্থের ভ্যালুটাকে আমরা সেই ইন্টিজার নাম্বার ডান দিকে সরিয়ে নেব, হরিজন্টাল অ্যাক্সিসটাকে কনস্ট্যান্ট রেখে। এটা হলো স্কেলিং অপারেশন। নেক্সট একটা এক্সাম্পল রয়েছে। সাপোজ এক্স অফ, সেই এক্সাম্পলটা এখানে দেখানো হয়েছে। এটা আমার এক্স অফ এন 5 4 3 2 ভ্যালু। এখানে ওয়াই অফ এন, যেখানে এক্স অফ এন -1 রয়েছে, তো -1 রয়েছে মানে হরিজন্টাল অ্যাক্সিসকে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট রেখে পুরো স্ট্রেন্থের ভ্যালুগুলো একদিকে আমরা এক ঘর ডান দিকে সরিয়ে নেবো। তো 5-এর ভ্যালুটা 1-এ চলে আসবে, 5-এর ভ্যালুটা 1-এ চলে আসবে, 5-এর ভ্যালুটা 1-এ চলে আসবে, বাকিগুলো সাবসিকুয়েন্ট বাকিগুলো যেমন হচ্ছে প্রত্যেকটাকে সরিয়ে নেবো। 4-এর ভ্যালুটা 5 চলে আসবে, 4-এর 1 ভ্যালুটা 5 চলে আসবে, 1 ভ্যালুটা 5 চলে আসছে। আর এখানে কী হচ্ছে না, y2 এক্স অফ n+1 তাহলে কী বলছে, এই হরিজন্টাল অ্যাক্সিসটাকে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট রেখে প্লাস অপারেশন থাকলে এই স্ট্রেন্থের ভ্যালুগুলো এক ঘর আমরা বাম দিকে সরিয়ে নেবো,
তো বাম দিকে সরিয়ে নেওয়া হয়েছে, ফাইভ যে ভ্যালুটা সেটা -1-এ 5 ভ্যালু রয়েছে, তো -1-এ 5 ভ্যালু রয়েছে। সিমিলারলি প্রত্যেকটা স্ট্রেন্থের ভ্যালু আমরা একবার বাম দিকে সরিয়ে নেবো। এটা হলো শিফটিং অপারেশন। সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে ইউনিট স্যাম্পল সিগন্যাল, যেটা কিনা n = 0-তে ভ্যালু হয় 1 হয়, n = 0-তে ভ্যালু 1 হয়, সেই স্যাম্পল সিগনালে যদি রয়েছে ডেল্টা n -1 রয়েছে, তো ডেল্টা n -1 থাকলে কী হচ্ছে না, আমরা এক ঘর ডান দিকে এই 1 ভ্যালুটা ডান দিকে এক ঘর, অর্থাৎ 1-এ এই 1 n = 1 ভ্যালুতে এই সিগন্যাল স্ট্রেন্থে থাকবে। নেক্সট এখানে হচ্ছে ডেল্টা n+2 রয়েছে, তো ডেল্টা n+2তে তাহলে কী হচ্ছে না, এই ইকুয়েশন থেকে আমরা কী করবো, n প্লাস অপারেশন রয়েছে, অর্থাৎ আমরা বাম দিকে 2 নম্বর ঘরে অর্থাৎ -2-তে এই 1-এর ভ্যালুটা পুট করে দেবো। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল রয়েছে, তারপর x(n), এখানে এক্সাম 1 এগুলো হচ্ছে সিগন্যালের স্ট্রেন্থের ভ্যালু রয়েছে, এখানে অ্যারো রয়েছে, এটা মানে কি না, অরিজিনটা আমাদের এই অরিজিনের স্ট্রেন্থের ভ্যালু হচ্ছে 1, অরিজিনের পরে অরিজিনটা 0, এটা n-এর 0 ভ্যালু, 1 ভ্যালু, 2 ভ্যালু, এভাবে সাবসিকুয়েন্ট ভ্যালু এভাবে ডান দিকে থাকবে, বাম দিকে -1 -2 এরকম সাবসিকুয়েন্ট ভ্যালু থাকবে। নেক্সট এভাবে এই যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা আরেকভাবে লিখে একটা অন্যভাবে ডেল্টা ফাংশনের সাহায্যে ডেল্টা ফাংশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো 1-এ অরিজিনে রয়েছে কিনা 1, তার জন্য জাস্ট ডেল্টা এই 1টাকে লেখা হচ্ছে ডেল্টা n, 1টাকে লেখা হচ্ছে ডেল্টা n, এর অর্থ n = 0-তে 1 ভ্যালু। এরপর n = এটা 0 ভ্যালু, n = 1 ভ্যালুতে 0 আসছে, যেন এখানে কিছু লেখা হচ্ছে না। নেক্সট n = 2 ভ্যালুতে স্ট্রেন্থ 2 রয়েছে, n = 2 ভ্যালুতে স্ট্রেন্থ 2 রয়েছে, তো 2-এর জন্য এখানে 2 লেখা হয়েছে, আর সেটা কোন পজিশনে রয়েছে না, n = 2 পজিশনে রয়েছে, তার জন্য ডেল্টা n-2। তো ডেল্টা n-2 এর অর্থ কি না, n = 2-তে ডেল্টা ফাংশন রয়েছে, n = 2-তে ডেল্টা ফাংশন রয়েছে, কিন্তু ডেল্টা ফাংশনের ভ্যালু তো 1 হয়, কিন্তু এখানে ভ্যালু তো 2 রয়েছে, তার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এটাকে বলা হচ্ছে স্কেলিং, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এটাকে হচ্ছে স্কেলিং বলা হচ্ছে। সিমিলারলি n = 3-তে কোনো ভ্যালু নেই, বাট n = 4-এ 3 ভ্যালু রয়েছে, তো 3 দিয়ে স্কেলিং করা হচ্ছে, আর n = 4, তাই ডেল্টা n-4 লেখা হয়েছে। n = 5-এ কিছু নেই, n = 6-এ 2 ভ্যালু রয়েছে, তো ডেল্টা n-6-এ স্কেলিং করা হয়েছে, আর 2 দিয়ে ডেল্টা n-6-এ শিফটিং করা হয়েছে, আর 2 দিয়ে স্কেলিং করা হয়েছে। সিমিলারলি 9, এটা হচ্ছে n = 9-এ 1 ভ্যালু রয়েছে, সো 1-এর জন্য কোনো স্কেলিং করতে হবে না, জাস্ট ডেল্টা n = -9-এ এটাকে শিফটিং করা হয়েছে। নেক্সট এক্সাম্পল, এটা হচ্ছে -3-তে স্ট্রেন্থ a3, a-3, 1-এর স্ট্রেন্থ a1, 2-তে স্ট্রেন্থ a2, 7-এর স্ট্রেন্থ a3। তো এটাকে যদি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্টেশন করা হয়, তো x(n) = স্ট্রেন্থটা এটা হচ্ছে কিনা স্কেলিং, a-3 স্কেলিং করা হলো, শিফটিং করা হয়েছে না -3-তে, তার জন্য ডেল্টা n+3 লেখা হলো। সিমিলারলি ডেল্টা n = 1-এ a1 স্কেলিং ভ্যালু, a1-এর ভ্যালু হচ্ছে 1 রয়েছে, তো a1 এরপরে সেটাকে a1 দিয়ে স্কেলিং করা হলো, শিফটিং করা হলো ডেল্টা n-1। তো একই রকমভাবে n = 7 ভ্যালুতে স্ট্রেন্থ a7 রয়েছে, তো a7 দিয়ে সেটাকে স্কেল করা হলো, আর ডেল্টা n-7 দিয়ে সেটাকে শিফটিং করা হলো, এইভাবে একে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। নেক্সট একটা এক্সাম্পল রয়েছে, সেখানে x(n), এখানে এই যে পয়েন্টটা রয়েছে এটা তার মানে অরিজিন, এটা হচ্ছে 1, 2, 3 ভ্যালু, -1, -2 এরকম ভ্যালু, তো অরিজিনে x(0) ভ্যালু রয়েছে, তো এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না x(0) × ডেল্টা n, x(0) × ডেল্টা n, এরপরের ভ্যালু ডেল্টা n-1-এ এর ভ্যালু x(1), ডেল্টা n-1-এর ভ্যালু ডেল্টা n-1-এ x(-1) এর স্ট্রেন্থ, তো x(-1) স্ট্রেন্থ সেটাকে আমরা স্কেল করলাম, আর সেটা কোথাতে না n = -1-এ, n = -1 ভ্যালুতে, তার জন্য এটাকে শিফটিং করা হলো ডেল্টা n+1 দিয়ে। তো এটাকে ম্যাথামেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, x(k) ডেল্টা n-k, এই যে ইনফাইনাইট নাম্বার অফ সিগন্যালটাকে x(k) ডেল্টা n-k, k =∞, এই যে x(k) এটা হচ্ছে আমার স্কেলিং, আর ডেল্টা n-k এটা আমার শিফটিং, এটাকে সামেশন করা হচ্ছে। নেক্সট যে অপারেশন রয়েছে সেটা টাইম রিভার্সাল। তো টাইম রিভার্সাল কী বলছে, সাপোজ আমার x(n) একটা সিগন্যাল রয়েছে 5, 4, 3, 2, 1, এখানে 3-তে পয়েন্টটা রয়েছে, মানে অর্থাৎ এটা আমার অরিজিনের স্ট্রেন্থ 3, 1-এর স্ট্রেন্থ 2, n-এর ভ্যালু 2-এর জন্য স্ট্রেন্থ 1, n-এর ভ্যালু 3-এর জন্য স্ট্রেন্থ 0, n-এর ভ্যালু 4-এর জন্য স্ট্রেন্থ 0। সিমিলারলি -1-এ স্ট্রেন্থ 4, -2-তে স্ট্রেন্থ 5, এটা হচ্ছে সিগন্যালটা
এভাবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর ওয়াই অফ এন টাইম রিভার্সাল অপারেশন করে একটা নতুন একটা সিগন্যাল তৈরি করা হয়েছে ওয়াই অফ এন, যেখানে এক্স অফ মাইনাস এন, অর্থাৎ এন এটা আমার এন অ্যাক্সিস হরাইজন্টাল অ্যাক্সিস এন, সেখানে আমার মাইনাস সাইন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে এখানে এটাতেই হচ্ছে মাইনাস সাইন দেওয়া আছে, মানে এখানে রিভার্সাল অপারেশন পারফর্ম করা হচ্ছে। তো এখানে রিভার্সাল অপারেশন পারফর্ম করা হলে আমরা কী করতে পারি, এটাকে গ্রাফিক্যালি ড্র করা হলো, এটা মানে জিরো। এরপরে যখনই এই সিগন্যাল হরিজন্টাল অ্যাক্সিসে মাইনাস নেওয়া হবে, তখনই সিগন্যালে যা আছে সেটাকে আমরা হরিজন্টাল অ্যাক্সিসে তো নেগেটিভ নেওয়া হচ্ছে, তো আমরা এটা এই ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা মিরর ইমেজ নিয়ে নেবো, অর্থাৎ এই ভার্টিক্যাল অ্যাক্সিসে সিগন্যালে -1 যা ভ্যালু ছিল, 3 যা ভ্যালু ছিল, সেটাকে আমরা মিরর ইমেজ নিয়ে এভাবে নতুন একটা সিগন্যাল ড্র করবো, যেখানে বাম পাশে চলে আসবে। বা বা এখানে 1 ভ্যালু ছিল 2, সেটা এখানে -1 নেওয়া হলো। 2 ভ্যালু ছিল 1, সেখানে -2 ভ্যালু করা হলো। এখানে -1 ভ্যালু ছিল 4, সেখানে 1 ভ্যালু নেওয়া হলো, তো সেটাকে মিরর ইমেজ নেওয়া হয়েছে, মিরর ইমেজ। তো এই একটা সিগন্যাল এক্স অফ এন এর মাইনাস এন করা হয়েছে, মাইনাস এন করে টাইম রিভার্সিবল অপারেশন পারফর্ম করা হয়েছে। তার জন্য কী হলো, যে সিগন্যালটা ছিল সারা হচ্ছে মিরর ইমেজ নেওয়া হয়েছে, মিরর ইমেজ নিয়ে বাম দিকে ড্র করা হয়েছে। ওকে, নেক্সট সিমিলারলি এই সিগন্যালটা এটা হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে আমার পয়েন্টার রয়েছে, তো এর টাইম রিভার্সিবল ওয়াই অফ এন নতুন একটা সিগন্যাল, যেটা এখানে পি অফ মাইনাস এন নতুন একটা সিগন্যাল হয়েছে, টাইম রিভার্সিবল করার পর তো কী করতে হবে, সিমিলারলি এখানে 1 2 3 যা ভ্যালুগুলো রয়েছে, 1 2 3 যা স্ট্রেনগুলো রয়েছে, সেগুলো -1 -2 -3 সেটা মিরর ইমেজ নিয়ে নিলে টাইম সেটা হয়ে গেল টাইম রিভার্সিবল অপারেশন। নেক্সট হচ্ছে ডিসক্রিট টাইম, এবারে যে অপারেশন হচ্ছে ডিসক্রিট টাইম সিকোয়েন্স অ্যাডিশন অথবা সিগন্যাল অ্যাডিশন। সাপোজ x1n একটা আমার সিগন্যাল রয়েছে, x2n আমার একটা সিগন্যাল রয়েছে, তো এরপর আমরা যদি সিকোয়েন্স অ্যাডিশন ও সিগন্যাল অ্যাডিশন যদি পারফর্ম করা হয়, সাপোজ পারফর্ম করে ওয়াই অফ এন একটা সিগন্যাল পেয়েছি, সেটা হচ্ছে x1n প্লাস x2n ফর অল ভ্যালু অফ এন। তাহলে কী হবে, মানে এই x1n এর জিরোতে যে ভ্যালু রয়েছে, x2n এর জিরোতে যে ভ্যালু রয়েছে, সেই দুটো ভ্যালুকে অ্যাড করা হবে, অ্যাড করে ওয়াই অফ এন এর জিরোতে আমার সেই ভ্যালুগুলোতে থাকবে। ওয়াই অফ এন এর জিরোতে x1 এর জিরো ভ্যালু আর x2 জিরো ভ্যালু থাকবে। একই রকম ওয়াই অফ y1 এর 1 এর ভ্যালু, x1 এর 1 এর ভ্যালু আর x2 এর 1 এর ভ্যালু অ্যাড করে ওয়াই অফ y1 এর ভ্যালু থাকবে। একই রকম ফর অল এনের জন্য এভাবে অ্যাড করা হবে। এটা হচ্ছে সিকোয়েন্স অ্যাডিশন। আর স্কেলার অ্যাডিশন, y2 একটা n, সাপোজ y2 এরপর স্কেলার অ্যাডিশন করা হয়েছে, সেখানে আলফা প্লাস x2n, অর্থাৎ এখানে x2n এর যে সিগন্যালটা রয়েছে, তার এনের প্রত্যেকটা ভ্যালুতে যে সিগন্যালের যে স্ট্রেংথটা রয়েছে, এনের প্রত্যেকটা ভ্যালুতে সিগন্যালের যে স্ট্রেংথটা রয়েছে, সেই প্রত্যেকটা স্ট্রেংথের সাথে আমার আলফা ভ্যালু অ্যাড হবে, অর্থাৎ x2n এর জিরোতে যে ভ্যালু রয়েছে, তার সাথে আলফা ভ্যালু অ্যাড করে y2 জিরোতে ভ্যালু পুট করা হবে। x2 এরপরে হচ্ছে x2 1 এর যে ভ্যালু, x2 সিগন্যালের 1 এর যে ভ্যালুটা রয়েছে, তার সাথে আলফা অ্যাড করে y2 এর 1 এ পুট করা হবে। এটা হলো স্কেলার অ্যাডিশন। নেক্সট এখানে রয়েছে সিকোয়েন্স মাল্টিপ্লিকেশন। y3 একটা n, সাপোজ সেটা কী হবে না, x1n ইন্টু x2n ফর অল ভ্যালু অফ n। এর প্রত্যেকটা ভ্যালুর জন্য x1 এর যে স্ট্রেংথ রয়েছে, এনের পার্টিকুলার ভ্যালুতে x1 এর যে স্ট্রেংথ রয়েছে, এনের সেই পার্টিকুলার ভ্যালুতে x2 যে স্ট্রেংথ রয়েছে, এনের সেই পার্টিকুলার ভ্যালুতে y3তে যে স্ট্রেংথটা হবে, সেটা এই দুটো স্ট্রেংথের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। এরকম প্রত্যেকটা এনের ভ্যালুর জন্য y3n হবে। জিরোতে x1 এর যা স্ট্রেংথ, জিরোতে x2 যা স্ট্রেংথ, সে দুটোকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট হবে, সেটা হচ্ছে y3 জিরোতে স্ট্রেংথ। স্কেলার মাল্টিপ্লিকেশন, সিমিলারলি এনের প্রত্যেকটা ভ্যালুতে একটা স্কেলার ভ্যালু, সেটাকে আমরা প্রত্যেকটা এনের ভ্যালুতে আমরা মাল্টিপ্লাই করবো, অর্থাৎ x1 এর জিরোতে আমরা আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো, x1 এর 1এও আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো, x1 এর -1এও আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। তবে এখানে এক্সাম্পল রয়েছে, তার হচ্ছে পয়েন্টার 2 -3 1 এর ভ্যালু 2 এর ভ্যালু 3 এর ভ্যালু, x2 একটা সিগন্যাল, তার হচ্ছে পয়েন্টার হচ্ছে 0, পয়েন্টার হলো 3 এর সিগন্যাল রয়েছে। তো ওয়াই অফ এন, এটা একটা হোমওয়ার্ক থাকলো, ওয়াই অফ এন x1n প্লাস x2n হবে, y2n x1n ইন্টু x2n হবে, y3n। সব এই এটা স্কেলার মাল্টিপ্লিকেশন করেছে, এখানে স্কেলার অ্যাডিশন করেছে, এখানে সিকোয়েন্স মাল্টিপ্লিকেশন করেছে, এখানে সিকোয়েন্স অ্যাডিশন করেছে।